ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য রয়েছে 3 বেডরুম বাড়ির একটি ডিজাইন। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটি অন্যরকম বিষয়, যে আমরা বাড়ির ব্যাপারে কথা বলবো না, যে আসলে একটি বাড়ি করতে গেলে যেসব জিনিসের প্রয়োজন পড়ে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা ভিডিওটার কিছুই বুঝতে পারবেন না, কারণ টেনে টেনে দেখলে কিছুই বোঝা যায় না। তো আমরা মূল কাজে আসি। দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইয়েরা খুব সুন্দরভাবে কিন্তু কাজটি করছে। তো এই বাড়িটিতে করা হয়েছে আপনার 9টি পিলার। প্রত্যেকটা পিলারের মাপ আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো এই পিলারটা যখন আপনি গাঁথনি করবেন, তো যে পাশে দেখতে পাচ্ছেন দাঁড়া ছাড়া রয়েছে, তো এই দাঁড়া ছাড়ার ইটটা কিছু কিছু মিস্ত্রি ভাইয়েরা যে আপনার সম্পূর্ণ আস্ত ইট 10 ইঞ্চি পাতিয়ে দেয়। তো কী করতে হবে, 10 ইঞ্চি ইটটা পাতানো যাবে না। প্রথম যে ইটটা পাতাবেন ওইটা আপনি 10 ইঞ্চি পাতানোর পূর্বে যে পাশে আপনি দাঁড়া রাখবেন, তো ও পাশে আপনার একটা 3 পা কেটে দিতে হবে। 3 পা কাটলে কী হবে, যে আপনার কাজটি পরবর্তীতে ওই যে জায়গার থেকে 3 পা মারা হচ্ছে সেই 3 পার জায়গা থেকে গাঁথনিটি ফাটবে না। না ফাটলে আপনার গাঁথনিটি এবং আপনার স্বপ্নের বাড়িটি শক্ত এবং মজবুত হবে। এই জিনিসটা আপনার কিন্তু ফলো করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে মুখের পাশে যে গাঁথনিটা দেবেন, সেই গাঁথনিটা অবশ্যই আপনার সুন্দরভাবে ওলং করে তুলতে হবে। ওলং করে তুললে আপনার গাঁথনিটি বেঁকাবে না। আর একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে আপনি যে বালিটা দিয়ে গাঁথনি করবেন অবশ্যই সেই বালিটা একটু মোটা বালি দিতে হবে। মোটা বালির টেম্পার বেশি। কিছু কিছু সময় দেখা যায় যে আপনারা ট্রলিতে করে বালি নিয়ে আসেন, সেই বালিটা আপনি একটু লক্ষ্য করে দেখতে হবে যে সেই বালিটা আপনার মোটা না চিকন। বালিটাতে কিন্তু পানি মারলে আপনার অনেক মোটা হয়, তো দেখতে হবে যে বালিটা মোটা না চিকন। তো আপনি অবশ্যই যখন আপনার স্বপ্নের বাড়িটা আপনি করবেন, আপনি চেষ্টা করবেন যে মোটা বালি দিয়ে করার জন্য, এবং বালিটা কিন্তু আপনার 2 থেকে 3টে বার আপনি বালিটা ভাজিয়ে নেবেন। ভাজিয়ে নিলে আপনার কাজটি সুন্দর এবং মজবুত হবে। আর গাঁথনি করার পূর্বে যে গাঁথনিটি আপনি করবেন অবশ্যই আপনার যে ইটের খোলের যে বোর্ডটি রয়েছে ওই বোর্ডটি কিন্তু আপনার কোন দিক দিয়ে ভালোভাবে গেঁথে দিলে আপনার গাঁথনিটি শক্ত এবং মজবুত হবে, এবং যে বোর্ডটা যদি খালি না থাকে তাহলে আপনার গাঁথনিটা ফাটার সম্ভাবনা থাকবে না। এই একটা গেল আপনার টপিক। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যখন লিন্টনটি করবেন, সর্বপ্রথম লিন্টনটি যখন করবেন তো গাঁথনি গাঁথার পূর্বে আপনার 4 থেকে 5 দিন পরে আপনি লিন্টনটি করলে আপনার গাঁথনিটি ফাটার সম্ভাবনা থাকবে না। যখনই দেখবেন আপনার লিন্টনটি করা হচ্ছে, আপনি পেরেক মারার পূর্বে কিন্তু আপনার গাঁথনিটি ফেটে যায়। তো এই জিনিসটা কিন্তু আপনার ফলো করতে হবে, কারণ বাড়িটা আপনার, সেটা আপনার ফলো করতে হবে। আরেকটা কথা, যে গাঁথনিটা যখনই আপনার করা হবে গাঁথনিটা আপনি অবশ্যই সুন্দরভাবে কিন্তু আপনি ভিজাবেন। ভিজালে আপনার গাঁথনিটি শক্ত এবং মজবুত হবে। তো ভিউয়ার্স, এই যে টপিকগুলো আপনাদের দিলাম, তো ভালো লাগলে একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আরও অন্যান্য বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনার রিপ্লাই উত্তর দেব। এবং আপনার যদি আপনি একটা স্বপ্নের বাড়ি করতে চান তো অবশ্যই আপনার যদি ড্রয়িং লাগে, যে জিনিসই লাগে, তো আমাদের বলবেন, আমরা পাঠিয়ে দেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।